নমস্কার। কবিতার অন্দরমহল থেকে আপনাদের কাছে পৌঁছে যাওয়া শুরু হয়েছিল গত ৮ই মে থেকে। সেই দিনটি ছিল ২৫শে বৈশাখ। দেখতে দেখতে বেশ কয়েকটা শনিবার পেরিয়ে গেল। জুন মাস চলে এসেছে। আজ ১লা জুনের ১ম শনিবার। আপনাদেরকে এই অন্দরমহলে স্বাগত জানাই। আজও কেয়া কাব্যগ্রন্থের কবিতাই শোনাবো। এটি আমার প্রিয় কবিতা তো বটেই, আপনাদের অনেকের প্রিয় কবিতা। আর এই কবিতাটির প্রতি আমি বিশেষভাবে দুর্বল কেন জানেন? এটি আমার মায়ের খুব প্রিয় কবিতা ছিল এবং আমার বেশ মনে পড়ে আমার সংস্থা কাব্যায়নের একটি বার্ষিক অনুষ্ঠানে শিশির মঞ্চে মা এই কবিতা আবৃত্তি করেছিলেন। ঠিক সেই সময় তো অত মোবাইলে রেকর্ডিং বা ছবি তোলা এই প্রযুক্তিগুলো আসেনি। তাহলে মায়ের সেই আবৃত্তি হয়তো আমি ভিডিও করে রেখে দিতাম। কিন্তু এখন খুব আফসোস হয় যে মায়ের বলা শিশির মঞ্চে সেই কবিতার আবৃত্তি কোনো ভিডিও আমার কাছে নেই। তো মে মাসটি আমার মায়েরও চলে যাওয়ার মাস। মা চলে গিয়েছিলেন ওই মাসে। কিন্তু আমার সবসময় মনে হয় যে মা আছেন। সবার মারাই যেভাবে থাকেন সবসময়। কেউ সামনাসামনি থাকেন, কেউ নেপথ্যে থাকেন। আমার মা নেপথ্যে আছেন এবং সব দেখছেন, শুনছেন। আজ তো অবশ্যই শুনবেন তার প্রিয় কবিতাটি, কৃপণ। কৃপণ এই কবিতা রবীন্দ্রনাথ যখন লেখেন, আম তখন গত শনিবারই আপনাদের এই প্রসঙ্গটি একটু আপনাদের সামনে এনেছিলাম যে তখনকার রাজনৈতিক পরিস্থিতি, নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাহীনতা রবীন্দ্রনাথকে খুব কষ্ট দিচ্ছিল এবং তার প্রতিফলন ঘটছিল বিভিন্ন কবিতায়। তার মনের মধ্যে যে অভিঘাত তৈরি হচ্ছিল, সেই অভিঘাত থেকে সৃষ্টি হচ্ছিল কিছু কবিতা, যেসব কবিতা কেয়াতে স্থান পেয়েছে। এটি তেমনই একটি কবিতা। আর এটি পড়তে পড়তে আমার মনে হয়েছে এটা ক্ষুদ্র আমিত্বের গণ্ডি ছাড়িয়ে এক বৃহৎ আমিত্বের দিকে যাত্রা। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। যবে শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। ওরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার
সকল শূন্য করে। কি অসাধারণ একটি কবিতা না? এই কবিতা যেন আমাদের চারপাশের এই দৈনন্দিন এই জগৎ থেকে, চারপাশের মালিন্য, যা কিছু হানাহানি, ঈর্ষা, লোভ, এই সবকিছু থেকে কোথায় যেন নিয়ে যায় না আমাদের। আহ, আপনাদের শোনাতে পেরে আজকে এই কবিতার আবৃত্তি আমার নিজের খুব ভালো লাগছে। ভালো থাকবেন।